কিয়ামতের ময়দানে ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বলবে, যাও জলদি করে জান্নাতে যাও। ছোট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতে একা যাবো না। আল্লাহ কয়, কারে নিয়ে যাইতে চাও? এই ছোট্ট বাচ্চা বলবে, আল্লাহ আমার মা কই, আমার বাবা কই, আমার মা বাবা কাইনা দাও। কয়েকজন ফেরেশতাকে মায়ের সূরাত দিয়া আর একজন ফেরেশতাকে বাবার সূরাত দিয়া পাঠাইয়া দিবে। আল্লাহ বলবে, এটা তোর মা আর এটা তোর বাবা। বাচ্চাটা দৌড় দিয়া যাইয়া মায়ের গলা জড়াইয়া আবার মনটা বেজার করে গলা ছেড়ে দিবে। আবার দৌড় দিয়ে বাবার কোলে চড়বে, আবার গলাটা জড়াইবে, আবার মনটা বেজার করে গলা ছেড়ে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি তোমার মায়ের গলা ধরলা, বাবার গলা ধরলা, তবে মনটা বেজার করে আবার কেন গলা ছাইরা দিলা? ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবা না। আল্লাহ বলবে, কেমন করে বুঝলা এটা তোমার মা না, এটা তোমার বাবাও না? ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি যখন ছোটবেলা আমার মায়ের কোলটা খালি করে চলে আসলাম, আমার মায়ের কলিজাটা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। কই আমি যখন, আল্লাহর নবী বলেন, আর স্বামীর আগে যদি কোনো স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়, স্বামী যদি বলে আমার বিবি খুব ভালো ছিল, নবীও জানাইয়া দেয়, ওই আল্লাহর বান্দির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। বর্তমান যুগের নারীরা স্বামীর খেদমত তো দূরের কথা, উল্টা স্বামী আরো তার খেদমত করে দেওয়া লাগে। যদি বলে একটা গ্লাস পানি দেখো, লইয়া খাইতে পারো না, আমার ধারে যাও, তোমার হাত নাই। আরে স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দেয়, 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই নারীর আমলনামায় দান করে দিবেন। আর বর্তমানে নারীরা স্বামীর খেদমত করতেই চায় না, দৈনিক 10 বার স্বামীরে তালাক দেয়। আর এক জবান হইলো যে চায়না মেশিন, একদিন ঝগড়া লাগলে 7 দিনে বন্ধ হয় না। এর নবীর আশিকের দাল, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী বিবিকে ডাক দিয়ে বলে, বিবি শুনো, ব্যবসার জন্য আমি অন্য দেশে চলে যাব, তবে তুমি আমার সঙ্গে ওয়াদা দিবা। ও বিবি, আমার বাড়ির সীমানা থেকে তুমি বের হতে পারবা না। বিবি ডাকতে বলে, স্বামী আমার, আপনি এত কষ্ট করে করে রুজি কইরা তারপর আমাদের খাবারের ব্যবস্থা করেন। ও স্বামী আমার, আপনার কথা আমি অমান্য করব না। আপনি কষ্ট করে বিদেশের জমিনে ব্যবসার জন্য যাবেন, ও স্বামী আমার, তবে আপনার সঙ্গে আমি ওয়াদা নিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি না আসবেন, আপনার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে বের হব না। আল্লাহর নবীর সাহাবী ব্যবসার জন্য চলে যায়। কিছুদিন পর তার বাবা বড় অসুস্থ হয়ে পড়ে গেল। মেয়েটার কাছে খবর, তোমার বাবা বড় অসুস্থ, একটা বার একটু তোমার বাবা তোমাকে দেখতে চায়। মেয়েটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে, আমি তো আমার স্বামীর সঙ্গে ওয়াদা করেছিলাম, আমি ঘর থেকে বের হব না, বাড়ি থেকে বের হব না, কেমন করে এখন বাবার বাড়ি যাব? বড় চিন্তার মধ্যে পড়ে গেল। রে মুমিন,
নবীর কাছে সংবাদ পাঠায় পয়গম্বর, আমার স্বামী ব্যবসার জন্য অন্য দেশের মধ্যে চলে গেল, তবে আমার স্বামীর সঙ্গে আমি ওয়াদা করেছিলাম যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বাড়ির সীমানা থেকে বের হব না। ও নবী, আমার বাবা এত বড় অসুস্থ, বলে দেন আমি এখন আমার বাবার বাড়ি যেতে পারবো কিনা। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, তোমার স্বামীর অনুমতি ছাড়া এখন তোমার বাবাকেও দেখতে যেতে পারবা না। মেয়েটা বড় চিন্তায় পড়ে গেছে, কি করি? একবার চিন্তা করে যাব আর একবার বলে না না, কারণ আমারও যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর আদালতে দাঁড়ান লাগবে। এই চিন্তা করার পর আল্লাহর বান্দি বাবাকে দেখার জন্য যায় না, আবার বড় অসুস্থ হয়ে গেল। এই সমস্যা আছে নাকি কোনো? আবার মেয়েটার কানের মধ্যে সংবাদ, তোমার বাবা মৃত্যুর শয্যায় লড়তেছে, একটা বার তোমার বাবাকে একটু দেখে যাও। আবার মেয়েটা নবীর কাছে সংবাদ পাঠায়, ও পয়গম্বর বলেন আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো কিনা। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বলেন আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো কিনা। নবী আবার জানায়, না না, তোমার বাবাকে তুমি দেখতে যেতে পারবে না, কারণ তোমার স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না। আবার মেয়েটার কানের মধ্যে সংবাদ চলে আসলো, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আবার নবীর কাছে সংবাদ পাঠায়, পয়গম্বর আমার বাবা তো দুনিয়ার জমিনের মধ্যে নাই, বলেন আমার বাবাকে এখন দেখতে যেতে পারবো কিনা। আমার স্বামী এখনো বাড়ি আসে নাই, তবে আমার স্বামীর অনুমতি ছাড়া আমার বাবার মরা লাশটা দেখতে যেতে পারবো কিনা। নবী ডাক দেয়া বলে, না না, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর অনুমতি না পাইবা ততক্ষণ পর্যন্ত তোমার বাবার লাশ দেখতে যেতে পারবো না। আর আমগো মা বোনের হলে কি করতো, স্বামীর তালাক দিয়ে তারপর যেত বাপের বাড়ি, তা আমার যাইতে দিবা না। আরে নবীর আশিকের দল, ও পর্দার আড়ালের মাগো, দিলের কানটা লাগাইয়া শুনো গো, আমার স্বামীর খেদমত করবা। যদি স্বামীর খেদমত করে দুনিয়া থেকে বিদায় হও, দুনিয়ায় চিন্তা লাগবে না, কবরেও কোনো চিন্তা লাগবে না, পরকালে আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, তোর মালিক দিলের মধ্যে তোমার বড় ভয়, আল্লাহ পরকালের বড় ভয় দিলের মধ্যে, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে ভয়, আমার বাবাকে দেখতে যে যাই না। ও আল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারপরও আমার বাবাকে দেখতে যাই না, কারণ আমার দিনের মধ্যে একমাত্র তোমার ভয়। তবে আল্লাহ, আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিও। এমন করে করে মেয়েটার কান্নার আওয়াজ, কান্না করতে করতে মেয়েটা ঘুমিয়ে গেল। আর তার বাবাকে যখন কবরের মধ্যে রাখা হয়, মেয়েটা রাত্রবেলা ওইটা আবার তাহাজ্জুদে দাঁড়াইয়া যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আবার মালিকের কাছে হাত দুইটা বাড়াইছে, আল্লাহ বাবাকে দুনিয়ায় শেষ সময় দেখতে পারলাম না, তবে জান্নাতের মধ্যে একটু বাবার সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিও। এমন করে করে মেয়েটার কান্নার আওয়াজ
কান্না করতে করতে মেয়েটাও ঘুমাইয়া গেল। আর রাত্র বেলা বাবা স্বপ্নে দেখায় এর সন্তান, তবে একটা ছোট্ট আমলের কারণে আমার আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দিছে। মেয়েটাও বাবাকে স্বপ্নে দেখে বড় খুশি, ডাক দিয়ে বলে আব্বা জান, কি আমলের কারণে আপনাকে আল্লাহ ক্ষমা করেছেন? বাবা ডাক দিয়ে বলে সন্তান, তবে তুমি যা আমল করেছো এই জন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। মেয়েটা ডেকে ডেকে বলে আব্বা জান বলেন আমি কি আমল করেছি? কয় তুমি তোমার স্বামীর সঙ্গে ওয়াদা করেছিলা তোমার স্বামী যতদিন পর্যন্ত ব্যবসা থেকে বাড়ি না আসবে ততদিন পর্যন্ত তুমি বেপরদা চলবা না, বাড়ির সীমানা থেকে বের হইবা না। ওরে সন্তান, কিন্তু তোমার দিলের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল, তোমার স্বামীর ওয়াদা রক্ষার্থে তুমি বাড়ির সীমানা থেকে বের হও নাই। এই আমলটা আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেছে। আর তুমি রাতের বেলা কোরআন পড়ে পড়ে যে আমার জন্য দোয়া করেছো, আল্লাহ তোমার দোয়া কবুল করে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দিছে। আর আমগো দেশের মহিলারা বাপ মা মরলে মাটির মধ্যে ভাত থাবড়ার কয় আল্লাহ বুঝি আর কাউরে চোখে দেখলো না। আমার সন্তান নিয়ে গেছে আল্লাহ আর কাউরে দেখলো না, মুসিবত হইছে আল্লাহ আর কাউরে দেখলো না, আমারই দেখছে। এই মুসিবতটা হতে পারে তোমার জন্য বড় নেয়ামত। আল্লাহ বলেন মুসিবতের সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবে। আর আল্লাহর নেয়ামত পাইয়া বান্দা শুকরিয়া আদায় করলে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবেন। ছোট্ট বাচ্চা মারা গেছে, হাত থাবড়া করলে আল্লাহ আর কাউরে দেখলো না, অথচ এই মাসুম বাচ্চা পরকালে মা বাবার হাত দুইটা ধরে তারপর জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বলবে যাও জলদি করে জান্নাতে যাও। ছোট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাতে একা যাবো না। আল্লাহ কয় কারে নিয়ে যাইতে চাও? এই ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমার মা কই, আমার বাবা কই, আমার মা বাবা কাইনা দাও। কয়েকজন ফেরেশতাকে মায়ের সূরাত দিয়া আর একজন ফেরেশতাকে বাবার সূরাত দিয়া পাঠাইয়া দিবে। আল্লাহ বলবে এটা তোর মা আর এটা তোর বাবা। বাচ্চাটা দৌড় দিয়া যাইয়া মায়ের গলা জড়াইয়া আবার মনটা বেজার করে গলা ছেড়ে দিবে, আবার দৌড় দিয়ে বাবার কোলে চড়বে, আবার গলাটা জড়াইবে, আবার মনটা বেজার করে গলা ছেড়ে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তুমি তোমার মায়ের গলা ধরলা, বাবার গলা ধরলা, তবে মনটা বেজার করে আবার কেন গলা ছাইরা দিলা? ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলবে আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবা না। আল্লাহ বলবে কেমন করে বুঝলা এটা তোমার মা না, এটা তোমার বাবাও না? ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ আমি যখন ছোটবেলা আমার মায়ের কোলটা খালি করে চলে আসলাম, আমার মায়ের কলিজাটা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। কই আমি যখন যা পোড়া গন্ধ আমি নাকের থেকে পাই না, আমার বাবার গলা যখন আমি ধরলাম, কই আমার বাবার কলিজা পোড়া গন্ধ আমার নাকের থেকে পাই না, আমি বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতার দল এই বাচ্চার মা বাবাকে হাজির করে দাও। আসল মা বাবাকে যখন হাজির করা হবে কয় দুই হাত দিয়া মা বাবাকে দুই হাতের মধ্যে ধরে আস্তে করে হাতে হাতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা
এর নবীর আশিকের দল। আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলাও বলেন আমি পরীক্ষা করব। বিনা পরীক্ষা জান্নাত দিবে না। কি দিয়া পরীক্ষা করবে? আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাকিদ দিয়ে বলেন অবশ্যই আমি তোমাকে পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে কি দিয়ে পরীক্ষা করব? এক নাম্বার আল্লাহ বলেন ভয় দিয়া পরীক্ষা করব। অলজু আল্লাহ বলেন ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করব। এরে মুমিন, কেমন ভয় দিয়ে পরীক্ষা করবেন? কয় বান্দা, বেঈমানরা তোমার উপর যখন আক্রমণ করবে, বেঈমানের অস্ত্রের ভয় তুমি পালন করবা না। মুমিন কখনো বেঈমানের অস্ত্রের ভয় পালন করতে পারে না। আল্লাহ বলেন আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তোমার ফল ফলাদি তোমার থেকে বিয়োগ করে আলাদা করে পরীক্ষা করব। তোমার সন্তানগুলো তোমার থেকে নিয়ে তারপর পরীক্ষা করব। আল্লাহ বলেন তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা, আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট একটা বালক সন্তান, দিলের মধ্যে বড় সাহস ছিল। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তার দিলের মধ্যে এটাই আশা ছিল, দেখিনি আমার চরিত্র দেখা এই খ্রিস্টান যুবক মুসলমান হয়ে যায়। কারণ যুগে যুগে মুসলমানের চরিত্র দেখা কাফেরের দল ঝাঁকে ঝাঁকে মুসলমান হয়ে গেছে। একদিন জুনায়েদ বাগদাদীর দরবারে খ্রিস্টান যুবক আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ছোট্ট বালক জুনায়েদ ডাক দিয়ে কয়, এই যুবক আসলা, আবার তাড়াতাড়ি যাইতেছো, কি ব্যাপার? কয় আর কইও না, তোমাদের যেমন মুসলমানদের ধর্মীয় একটা অনুষ্ঠান হয়, বছরে আমাদেরও খ্রিস্টানদের একটা অনুষ্ঠান হয়। আমাদের খ্রিস্টানদের বড় পাদ্রী ওই অনুষ্ঠানে হাজির থাকবে, লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতারা থাকবে। কয় তাই নাকি? কহ কাইসা কি করবে? আমাদের একটা উপদেশ দিবে, এই উপদেশটা আমরা সারা বছর মেনে নিব। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, এর যুবক, তবে আমিও তোমার সঙ্গে ওই জায়গায় যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জুনায়েদ তুমি শুনো, ওই জায়গায় কোনো মুসলমান যেতে পারে না। যদি কোনো মুসলমান যায় তাকে বন্দি করে শাস্তি দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, ও খ্রিস্টান যুবক, আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান দুনিয়ায় কাউকে ভয় পায় না। মুসলমান একমাত্র ভয় করে আল্লাহকে। আমি যাব, তোমার কোনো চিন্তা করা লাগবে না। বড় তাবু টানাইয়া বড় সিংহাসন সাজাইল। জুনায়েদ বাগদাদী ময়দানে কোনায় হাজির। খ্রিস্টান যুবক ওই ময়দানের মধ্যে হাজির। হাজার 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 খ্রিস্টান যুবকের দল বড় একটা দামি সিংহাসন বানাইল। এই দামি সিংহাসনের মধ্যে খ্রিস্টান যুবক বসে গেল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর কেমন জানি জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান দিয়া কথা বের হয় না। শ্রোতারা কি ব্যাপার? আপনার উপদেশ শোনার জন্য আমরা এই জায়গায় হাজির, অপেক্ষা করতেছি। আপনার জিহ্বাও নড়ে, ঠোঁটটাও নড়ে, কিন্তু আপনার জবান দিয়া কেন কথা বের হয় না? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, কেমন করে কথা বলবো? কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। একজন
একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই, কিন্তু আমার জবান দিয়া কথা বের হয় না। শ্রোতার কাছে কোন মুসলমানের সন্তান দেখাইয়া দেন, আমরা তারে বন্দি কইরা তারপর সাইজ করুন। খ্রিস্টান পাদ্রী কয় না, বন্দি করা লাগবে না, তোমরা তো চিনো না। এরা যুবক, এরা সাধারণ কোন মুসলমান না, এটা খাঁটি মুসলমান। খাঁটি একজন মুসলমানের সন্তান, তাকে বন্দি করবা না, কষ্ট দিবা না, আস্তে করে আমার কাছে হাজির করো। আমিও দিলি দিলি একজন খাঁটি মুসলমান, ভালো একজন মুসলমান খুঁজতেছি, কারণ আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে। একজন খাঁটি মুসলমান খুঁজতেছি, মুসলমান ছাড়া আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। কয় তাই নাকি গহ? আস্তে করে হাজির করছে, ডাক দিয়ে বলে তোমার নাম কি? কয় জনের। ও মুসলমানের সন্তান, বলো এই খ্রিস্টান মজলিসের মধ্যে তুমি কেন হাজির হয়ে গেলাম? ছোট্ট বালক জনের কয় আমি আসছি দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দিব, এই জন্য আসছি। আপনারা যে ধর্ম পালন করেন এই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম গ্রহণযোগ্য, সেটার নাম হলো ইসলাম। আপনারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। খ্রিস্টান পাদ্রীকে খাইছে, সাহস তো কম না। এরে মুসলমানের সন্তান, তবে আমাদের দিনের দাওয়াত দেওয়ার জন্য কালিমার দাওয়াত দিবা। তবে তোমাকে পাইয়া আমি বড় খুশি, তোমাদের মুসলমান উলামায়ে কেরামদেরকে হাজির করো। আমি কিছু প্রশ্ন করব, তোমাদের উলামায়ে কেরাম যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে, আমি আর দেরি করব না। আমার ভক্তবিন্দু রাইখা আমিও কালিমা পড়া মুসলমান হয়ে যাব। আল্লাহ হেদায়েত দিলে সময় লাগে না। এই 2-3 বছর আগেও দেখেন একজন খ্রিস্টান পাদ্রী, হাজার হাজার ভক্তবিন্দু, কয় প্রথম রাত্রে স্বপ্নে দেখায় কে জানি আইসা সাদা কাপড় পরাইয়া দিছে। দ্বিতীয় রাত্রে আবার গির্জার মধ্যে শুয়ে রইছে, আমার স্বপ্নে দেখায় কে জানি আইসা সাদা কাপড় পরাইছে। 3 দিন স্বপ্নে দেখার পর আল্লাহর বান্দার দেরি করে না, সব ভক্তদের জানাইয়া দেয়, তোমরা মানলে মানতেও পারে, না মানলে না মানতে পারো, তোমাদের ব্যাপার। তবে আমি এখন আমার রবের উপর ঈমান আনব। সম্মান কম ছিল না, কিন্তু কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ওই বছরে আল্লাহর বান্দা বাইতুল্লাহ বড় হজ করার জন্য বাইতুল্লাহ চলে গেছে। এরে মুমিন, এখনো ইউটিউবে সার্চ দিলে ভাইবেন, খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, তোমাদের উলামায়ে কেরামদেরকে একত্রিত করো, কারণ আমি কিছু প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো আর দেরি করবো না, কালিমা ভইরা নেব। কয় তাই নাকি? কহ তবে শুনো, আর তোমরাও যদি উত্তর না দিতে পারো বন্দি করে শাস্তি দিব। কয় হ্যাঁ মানলাম। সব উলামায়ে কেরামকে হাজির করলো। এক পাশে হাজার হাজার উলামায়ে কেরাম, আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল। বড় সিংহাসন বানায়, দামি সিংহাসনের মধ্যে খ্রিস্টান পাদ্রী বসে গেল। ডাক দিয়ে আবার, ও মুসলমান উলামায়ে কেরাম শুনাও, আমি 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো দেরি করব না, মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর দিতে না পারো, তোমাদের বন্দি কইরা তারপর শাস্তি দিব। মুসলমান উলামায়ে কেরাম বলে ঠিক আছে, কারণ আল্লাহ যুগে যুগে মুসলমানের বিজয়ের মালা গলায় পরাইয়া দিছে। আমাদের মুসলমানের কোনো চিন্তা নাই, কারণ মুসলমানের সাহায্য করার মালিক হলো একমাত্র আল্লাহ। খ্রিস্টান পাদ্রী 1 নাম্বার প্রশ্ন করে, মুসলমান বলো আল্লাহ এখন কি করে? 2 নম্বরে বলো
আল্লাহ কোন দিকে তাকাইয়া আছে? 3 নম্বরে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? 4 নম্বরে বলো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে? এই 4টা প্রশ্নের উত্তর যদি আমাকে দাও, আমি আমার দল বল সব সাইরা কালিমা পড়ে নিব। সব মুসলমান উলামায়ে কেরাম মাথা নিচু দিয়া বসে আছে। হায়রে কেমন করে বলবো আল্লাহ কোন কি করে? কেমন করে বলবো আল্লাহ কোন দিকে তাকানো? কেমন করে বলবো কোন জায়গায় সূর্যের আলোটা একবার পড়েছিল? কেমন করে বলবো কোন কবর জিন্দা, কবরে না? চা লাগবে না, আমার সময় তো শেষ, আর 5 মিনিট বাকি আছে না? 5 মিনিট বাকি আছে ইনশাল্লাহ, যেহেতু আমার 1 ঘন্টা সময় দিছিল তো। 10:30 মধ্যে বলে 6 যাইতেছে, 10:30 মধ্যে বলে ভালো হয়। হ্যাঁ কই পছন্দ করতেছে? কই পছন্দ করতেছে? কষ্ট